ম্যাডাম, আমার কিছু সাহায্য করবেন? এই ছেলে, আমার বোনকে বিয়ে করবা? কি হলো, পছন্দ হয়েছে তোমার? আল্লাহ নবীজি নাম। ম্যাডাম, আমারে কিছু সাহায্য করবেন? এই ছেলে, আমার বোনকে বিয়ে করবা? কি হলো, পছন্দ হয়েছে তোমার? আমরা আসলে দুই বোন। তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে আমার বোনের সব সম্পত্তি তোমার নামে লিখে দেওয়া হবে। আর তাছাড়া তোমার এখানে ভিক্ষাও করতে হবে না। আসলে আমার বোনের আগে একটা বিয়ে হয়েছিল, ওর হাজবেন্ড ওর সব সম্পত্তি আমার বোনের নামে লিখে দিয়েছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওর হাজবেন্ড মারা যায়, আর সেই সঙ্গে ও বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। আর তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার পথে পথে আর ভিক্ষা করতে হবে না, ওর সব সম্পত্তি তোমার নামে লিখে দিবে। এখন তুমি বলো, তুমি কি আমার বোনকে বিয়ে করবা? আরে ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? আপনার বোনরে আমি বিয়ে করব? আরে হ্যাঁ, তুমি আমার বোনকে বিয়ে করবা কিনা সেটা বলো। যদি আমার বোনকে বিয়ে করো তাহলে এক্ষুনি চলো, তোমাদেরকে কাজী অফিসে নিয়ে যাব। আরে কি বলতেছেন ম্যাডাম? আমি সামান্য একজন ভিক্ষুক, আপনার বোনকে আমার সাথে বিয়ে দিবেন? আরে তুমি ভিক্ষুক, তাতে কি হয়েছে? তুমি আমার বোনকে বিয়ে করবা কিনা সেটা বলো। আরে ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আমি আপনার বোনকে বিয়ে করব, আর তাছাড়া আপনার বোনকে বিয়ে করে আমার লাভটা কি? আর এত চিন্তা ভাবনার কি আছে? আমার বোনের নামে কোটি কোটি টাকার সম্পদ আছে। তুমি যদি আমার বোনকে বিয়ে করো তাহলে সব সম্পত্তি তোমার নামে হয়ে যাবে, আর সেই সকল সম্পত্তি তুমি আমার নামে লিখে দিবা। সেখান থেকে আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তাহলে তোমার আর রাস্তাঘাটে ভিক্ষা করতে হবে না। ঠিক আছে ম্যাডাম, আমি তাইলে রাজি। চলেন, এখনই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলেন ম্যাডাম, চলেন। আরে কি করতেছেন ম্যাডাম? আমার কাছে দেন, আমি ধরি। 1 কোটি টাকা কম নাকি? আচ্ছা যাই হোক, ওনাদের কি কাজী অফিসে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওনাদের কাজী অফিসে বিয়ে হয়েছে। আর তাছাড়া আমি প্রমাণস্বরূপ কিছু ছবিও তুলেছি, দেখেন। এই যে দেখেন, এগুলো আমি তুলে রাখছি। জি, বুঝতে পেরেছি। আর তাছাড়া আমি অনেক প্রবলেমে ছিলাম, তো তার জন্য আপনার কাছে যেতে পারি নাই, তার জন্য আপনাকে বাসায় ডেকেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন ওনার হাজবেন্ড যেহেতু মারা গেছে, আবার সে নতুন করে বিয়ে করেছে, এখন তার সম্পত্তি সবকিছু নতুন হাজবেন্ডই পাবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো প্রবলেম নেই, ওর সকল সম্পত্তি ওর হাজবেন্ডের নামে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি। আর হ্যাঁ মমিন সাহেব, আপনি এখানে সিগনেচার করে দেন, আর আপনার ওয়াইফের একটা সিগনেচার লাগবে এখানে। এই যে নাও, তুমি একটা এখানে সিগনেচার করে দাও। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ডাকবেন। আসসালামু আলাইকুম। যাক, ভালোই হয়েছে। এই যে দেখ আমার চালাকি, আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি। এই ফকিনীর বাচ্চা, এখন তো সব সম্পত্তি আমার নামে লিখে দে। সম্পত্তি? কিসের সম্পত্তি? এই ফকিনীর বাচ্চা, তুই কি ভুলে গেছিস তোর সাথে আমার কি কন্ট্যাক্ট ছিল? ভালোই ভালোই বলছি, আমার নামে সব সম্পত্তি লিখে দে, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন দিতে বাধ্য হব। পুলিশকে ফোন দিবেন? আচ্ছা দেন, সমস্যা নেই। তবে আপনি একটা কথা ভালোভাবে শুনে রাখুন, উনি অফিসিয়ালি এখন আমার স্ত্রী, ওনার প্রতি আমার অধিকার আছে। আর আপনি বলছেন না আপনার সাথে আমার অতীতে কথা হয়েছিল, কন্ট্যাক্ট হয়েছিল, অতীতে কি হয়েছে না হয়েছে ওগুলো সব বাদ। এই ফকিনীর বাচ্চা, তোকে ভালোই ভালোই বলছি, সব সম্পত্তি আমার নামে লিখে দে, আর তা না হলে তোর কাছ থেকে কিভাবে সম্পত্তি আদায় করতে হবে এটা আমার ভালো করে জানা আছে। আরে ম্যাডাম, আপনি কি আদায় করবেন? আদায় তো আমি করেই ফেলেছি। হ্যাঁ, আমি মানছি যে আমি একটা সময় অনেক গরিব ছিলাম, কিন্তু এখন তো আমি কোটিপতি। আমি চাইলে আপনার বিরুদ্ধে অনেক কিছু করতে পারি। সো তার থেকে ভালো হবে আপনি এখান থেকে বেরিয়ে যান। যান বলছি। ফকিন্নির বাচ্চা, আমি তোকে দেখে নিব। দেখুন, আপনি কিছু মনে করবেন না, আসলে আপনার সাথে যেটা হতে যাচ্ছিল সেটা একটা অন্যায়। আপনার বোন চেয়েছিল যে আপনার সকল সম্পত্তি তার নিজের নামে করে নিতে, কিন্তু এই মহা বিপদ থেকে আমি আপনাকে উদ্ধার করেছি। আসলে আমি জানি যে আপনার আমার বিয়েটা যেভাবে হয়েছে আপনি আসলে মেনে নিতে পারেননি। তো আপনার এই সকল সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আমি উকিলকে ডেকে এই সকল সম্পত্তি আপনার নামে করে দিয়ে আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমি বোবা, কথা বলতে পারি না, তবে আমি আমার লাইফে আপনার মতো একটা মানুষ পেয়ে ধন্য। আমি অনেক খুশি হয়েছি, বিশ্বাস করেন। আমার সম্পত্তির ওপর কোনো লোভ নেই, কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, সারাটা জীবন আমার পাশে থেকে যান।
দেখো, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ভালো ডাক্তার দেখিয়ে তোমাকে সুস্থ করে তুলবো।